মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করবেন আর হাতে কালি পড়বে না, তা হয়? আমার তো প্রতিদিন এই অবস্থা হয়। হাত এরকম হয়ে থাকলে কি আর ভালো লাগে? নিজের কাছে কেমন খারাপ লাগে, তাই না? এই তো আমি সাবান দিয়ে চলে এসেছি। দেখেন, সাবান দেওয়ার পরেও আঙুলের উপর কেমন কালো কালো হয়ে আছে, তাই না? সাবান ব্যবহার করার পরেও এইরকমই অবস্থা হয়ে থাকে হাতের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালি মাখা হাত কিভাবে ক্লিন করবেন সেটাই আজকে দেখাবো। এই যে এটা একটা স্ক্রাব, আর এটা অনেক 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 ভালো। এটা পুরো একদম মাখনের মতো। এটা ব্যবহার করলে আমার হাতটা তো ক্লিন হবেই, সাথে সাথে আমার হাতটা অনেক সফট হয়ে যাবে। কাজ করে কাজ করে হাত নোংরা হবে, সেই ভেবে কি বসে থাকলে হবে? সেটা তো হবে না, কাজ তো করতেই হবে। আর খড়ির চুলায় রান্না করলে প্রচুর কালি হয়। হাঁড়ি পাতিল পরিষ্কার করতে গেলে হাতে অনেক কালি ভরে। তাই বলে তো আর অপরিষ্কার করে রাখা যায় না, সেগুলো তো পরিষ্কার করতে হবে। তাই আমরা কাজও করব আর হাতটাকেও পরিষ্কার রাখবো। এটা আমরা 5 মিনিট ম্যাসাজ করার পর ধুয়ে ফেলবো। এই যে দেখেন, ধোয়ার পরে আমার হাতটা ক্লিন হয়ে গিয়েছে। সুন্দর লাগছে না? ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার হাতটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছে। এরপর আমরা হাতে আর একটা প্যাক লাগাবো। লাগানোর পর 5 মিনিট রেখে দেব। তাহলে আমার হাত দুটো আরেকটু সফট সফট হবে। সারাদিন কাজ শেষে প্রত্যেকের উচিত নিজের যত্ন করা, নিজের যত্ন নেওয়া। এই যে আমি হাত ধুয়ে চলে এসেছি। এখন দেখেন আমার হাত কেমন হয়েছে। আমার হাতে কিন্তু আর কোনো কালি নেই, আর কোনো নোংরাও নেই। সারাদিন যেমন আমরা কাজ করব, কাজের পাশাপাশি নিজের যত্নটাও নেব। এই তো আমার হাত একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন নিজের কাছেই নিজের ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজের ভালো লাগে, মনটাও ভালো থাকে। তাই আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। সবাইকে আল্লাহ হাফেজ।